জানো তো, ছোটোবেলা মায়ের আঁচল বা মায়ের নাইটি যাই হোক না কেন, হাত মুছতে, নাক মুছতে বা যে কোনো কাজে যেন ওটাই সবার আগে, মানে সবার সহজ উপায়। তেমন শ্রীনিজাকে কিন্তু আমি শেখাইনি। ওর এই যে এখন নাক থেকে একটু সর্দি পড়ছিল, ওই জন্যই আমার আঁচলে মুছে দিয়েছে। এটা অনেকে খারাপ মাইন্ডে নেবে যে ওরা কেন মুছলো, ঘেন্না করবে, কিন্তু সত্যি কথা বলতে মায়েদের না নিজের সন্তানের উপর কোনো ঘেন্না নেই। ওদেরকে মানে সবথেকে যদি কেউ ভালোবেসে থাকে বাচ্চাকে, তার মা। তাই জন্য তোমরা যারা বাজে কমেন্ট করবে তাদেরকে বলে রাখি, তোমরা এই ভালোবাসা বুঝবে না। তো যাই হোক, আজকে কিন্তু শিবরাত্রি ছিল। আর শ্রীনিজা দেখো দুপুরবেলা একদম ঘুমোতে চাইছিল না। প্রতিদিনই ঘুমায় কেন জানি না, আজকে মানে হঠাৎ হঠাৎ 1-2 দিন মিস করে। আর এখানে যতক্ষণ জেগে থাকবে এই খেলা, এই গণ্ডগোল, এই ঝামেলা লেগেই থাকবে। এই যেমন এখানে বসা নিয়ে একটা গণ্ডগোল শুরু হয়ে গেল, তো কখন যে গণ্ডগোল, হঠাৎ করে মেঘ আর বৃষ্টি, এরকমই হয় আর কি। তো দেখো এখানে ওদের দুজনকে সাজিয়ে ফেলেছি। তারপর ওই ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে নিয়ে এসে না ওদেরকে খাইয়ে, আমার ইচ্ছা ছিল যে আরও সুন্দর করে তোমাদের সামনে মানে ওদেরকে উপস্থাপনা করব। তো ভিডিও করি সেই কারণে নয়, আমি কিন্তু ওরা ছোট থেকেই, হয়তো আমি যখন ভিডিও নাও করতাম, আমার এই রকমটা করতে আমার বেশ পছন্দ, মানে বেশ ভালো লাগে আর কি। তো তোমরাও জানিও যে শিব আর গৌরী সেজে কেমন লাগছে। গতবার কিন্তু দুজনাকেই মহাদেবের রূপ দিয়েছিলাম, আর এবার কিন্তু একটু আলাদা করলাম। আমার মনে হলো এটাই হয়তো ভালো লাগবে। আর আমি এই যে যতটা সাজাই তোমাদের সামনে আমি উপস্থাপনা করি ওদের সুন্দর একটা মানে ভিডিও, তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসো সেগুলোকে। আর সেগুলো থেকেই কিন্তু আমার এগুলো করার মানে মনের ভিতরে উৎসাহ জাগে। এখানে দেখো দুজনে মিলে শিবের মাথায় জল ঢাললো। তো শিবলিঙ্গের মাথায় জল ঢালার পরে এই আমরা কিন্তু কোথাও গিয়ে জল ঢালিনি, এখানে যেখানে জল ঢালছে সেটা আমার বাড়ির সামনে। তো বড় একটা সুন্দর শিবলিঙ্গ রয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা শিবলিঙ্গ ছিল যেখানে আমরা জল ঢেলেছিলাম। মানে আমার আর ঢালা হয়নি, দিদিভাই ঢেলেছিল। বাড়িতেই ঘরোয়া মতে পুজো করা হয়েছে। আর এখানে দেখো ওরা দুজন সন্ধ্যাবেলায় খেলছে। দুজনে মানে বাড়ি থাকলে বাচ্চারা যা হয় আর কি, এটা কিন্তু আমার বাড়ির দৃশ্য বলে কথা না, তোমরা কিন্তু ফিল করতে পারবে যাদের বাড়িতে বাচ্চা আছে। তো খাট হোক নিচে হোক সব জায়গায় অগোছালো থাকে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এটা নিয়ে অনেক মায়েরা টেনশন করে যে আমার ঘর অগোছালো কেন। সত্যি কথা বলতে তোমরা টেনশন করো না, কারণ ওরা যতক্ষণ দিনে বড় হবে আস্তে আস্তে কিন্তু এইগুলো মানে থাকবেই না। তখন এই দিনগুলো কিন্তু আমরা মিস করব, বা তার আত্মীয় স্বজন বা যারা মানে পাশে থাকে আর কি, এই দিনগুলো মিস করব। আর সবশেষে আজকের মতো ভিডিওটা এইটুখানি।